নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিশেষ ভিডিওটি কিন্তু সাধারণ কোনো রাশিফল নয়, কারণ 10 আগস্ট থেকে 19 আগস্ট 2026 এই সময়টি কুম্ভ রাশির জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত বহন করছে যা অনেকদিন ধরে অপেক্ষা করা কোনো খবরকে আপনার সামনে নিয়ে আসতে পারে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ ভিডিওর একেবারে শেষের দিকে আমরা আলোচনা করব সেই বিশেষ সময়ের কথা যখন আপনার জীবনে আসতে পারে পরিবারের আনন্দ, অর্থনৈতিক স্বস্তি, গুরুত্বপূর্ণ সুখবর এবং দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা। আর একটা কথা শুরুতেই বলে রাখি, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনা ও বিশ্বাসের কথা বলে নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণা করে না। তাই এই ভিডিওটিকে আধ্যাত্মিক ও বিনোদনমূলক দৃষ্টিতে দেখবেন এবং অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের বিচার বুদ্ধিকে অবশ্যই গুরুত্ব দেবেন। কুম্ভ রাশির বন্ধুরা, গত কিছুদিনে হয়তো আপনার মনে হয়েছে, কেন সবকিছু এত ধীরে এগোচ্ছে, কেন পরিশ্রম করার পরেও ফল পেতে এত সময় লাগছে, কেন কিছু মানুষ বারবার আপনার পথে বাধা তৈরি করছে, আর কেন এমন কিছু সুযোগ আপনার সামনে এসে আবার হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু এবার পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে। 10 আগস্ট থেকে 19 আগস্টের সময়টা আপনার জন্য একটি পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। এই সময় আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে খবর। এমন কোনো খবর, ফোন কল, মেসেজ অথবা যোগাযোগ আসতে পারে যার জন্য আপনি আগে থেকেই অপেক্ষা করছিলেন। হয়তো কোনো কাজ আটকে ছিল, হয়তো কারো কাছ থেকে টাকা পাওনা ছিল, হয়তো কোনো চাকরি বা ব্যবসার বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন, অথবা পরিবারের কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন। এই সময় সেই আটকে থাকা পরিস্থিতির মধ্যে নড়াচড়া শুরু হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হল, আপনারা বাইরে থেকে অনেক শক্ত থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেন। অনেক সময় কাউকে নিজের সমস্যার কথা বলেন না, নিজের কষ্ট নিজের মধ্যেই রাখেন। কিন্তু এই সময়টা আপনাকে একটা শিক্ষা দিতে পারে। সবকিছু একসঙ্গে পাওয়া যায় না, কিন্তু সঠিক সময় এলে পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। আপনার ক্ষেত্রে সেই পরিবর্তনের ইঙ্গিত বিশেষভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে। আপনি হয়তো গত কয়েক মাসে এমন কিছু খরচ করেছেন যার কারণে হাতে টাকা থাকছে না। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে। কিন্তু 10 আগস্টের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক পরিকল্পনায় পরিবর্তন আনার সুযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরতও আসতে পারে। কোনো আটকে থাকা কাজের মাধ্যমে অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কাস্টমার বা নতুন যোগাযোগ তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে নিজের কোনো স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। হঠাৎ টাকা আসার আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে লটারি, জুয়া, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা কারো কথায় পড়ে টাকা দিয়ে দেওয়ার বিষয়ে খুব সতর্ক থাকবেন। ভাগ্যের উপর বিশ্বাস রাখতে পারেন, কিন্তু নিজের পরিশ্রম এবং বুদ্ধিকে কখনো বাদ দেবেন না। কারণ আপনার জন্য এই সময়ের সবচেয়ে বড় শক্তি হল সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এবার আসি পরিবার ও সন্তানের বিষয়ে। থাম্বনেইলে আপনি দেখতে পাচ্ছেন একটি শিশু এবং মিষ্টির প্যাকেটের ইঙ্গিত। এর পেছনে একটি সুন্দর প্রতীকী অর্থ রয়েছে। কুম্ভ রাশির যাদের সন্তান রয়েছে, তাদের জন্য সন্তানের কোনো সাফল্য, ভালো খবর অথবা আনন্দের মুহূর্ত পরিবারে আসতে পারে। সন্তানের পড়াশোনা, পরীক্ষা, চাকরি, ক্যারিয়ার অথবা কোনো বিশেষ অর্জন নিয়ে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। আর যাদের সন্তান নেই কিন্তু সন্তান লাভের আশা করছেন, তারা এই সময় মানসিকভাবে আশাবাদী থাকতে পারেন। তবে সন্তান সংক্রান্ত বিষয়ে অবশ্যই বাস্তব চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শকে গুরুত্ব দিতে হবে। পরিবারের কোনো ছোট সদস্যকে কেন্দ্র করে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। অনেকদিন পর বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। কেউ হয়তো মিষ্টি নিয়ে আপনার বাড়িতে আসতে পারেন, কিংবা এমন কোনো সুখবর আসতে পারে যার কারণে আপনি নিজেই মিষ্টি বিতরণ করার কথা ভাববেন।
এই আনন্দের কারণ কি হবে সেটা প্রত্যেক কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে। কারো ক্ষেত্রে চাকরি, কারো ক্ষেত্রে ব্যবসা, কারো ক্ষেত্রে পরিবার, আবার কারো ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা দুশ্চিন্তার জায়গায় ধীরে ধীরে আশার আলো দেখা দিতে পারে। আর এই সময় পুরনো কোনো মানুষের সঙ্গে যোগাযোগও তৈরি হতে পারে। যে মানুষটি একসময় আপনার জীবনে গুরুত্বপূর্ণ ছিল, তার কাছ থেকে আবার কোনো খবর আসতে পারে। তবে এখানে আপনাকে আবেগের পরিবর্তে বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। কারণ পুরনো সম্পর্কের ক্ষেত্রে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে পরে সমস্যা তৈরি হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন, তাহলে 10 থেকে 19 আগস্টের মধ্যে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার সুযোগ পাবেন। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কোনো মানুষের প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পরিচিত মহল, বন্ধু-বান্ধব, কর্মক্ষেত্র অথবা অনলাইন যোগাযোগের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়। আগে মানুষটিকে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। এবার আসি কর্মক্ষেত্রের বিষয়ে। কুম্ভ রাশির চাকরিজীবীদের জন্য এ সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি হয়তো নিজের কাজ নিয়ে অনেক দিন ধরে সন্তুষ্ট নন। মনে হচ্ছে পরিশ্রম আপনি করছেন, কিন্তু তার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারে। কোনো নতুন দায়িত্ব আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে যুক্ত হতে পারেন। অথবা এমন একটি সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। যারা চাকরি খুঁজছেন, তারা অবশ্যই এই সময় সক্রিয় থাকুন। শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকবেন না। নিয়মিত আবেদন করুন, যোগাযোগ করুন, নিজের দক্ষতা বাড়ান এবং নতুন সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। ব্যবসায়ীদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো কাস্টমারের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো পরিকল্পনা আবার সামনে আসতে পারে। তবে ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে হিসাবনিকাশ ভালোভাবে করে নেবেন। কারণ এই সময় আপনার জন্য সুযোগ যেমন থাকবে, তেমনি ভুল সিদ্ধান্তের ঝুঁকিও থাকবে। এবার বলি সেই বিশেষ সময়ের কথা। 10 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে এমন কয়েকটি দিন থাকতে পারে যখন আপনার মনে হবে, অবশেষে পরিস্থিতি আমার দিকে ঘুরছে। কোনো ফোন কল, কোনো মেসেজ, কোনো সিদ্ধান্ত অথবা কোনো মানুষের কাছ থেকে পাওয়া একটি কথাই আপনার চিন্তার দিক পরিবর্তন করে দিতে পারে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে একটি বিষয় নিয়ে প্রার্থনা করছেন। হয়তো মনে মনে বলছেন, ভগবান, এবার আমার জীবনটা একটু সহজ করে দিন। এই সময় সেই প্রার্থনার উত্তর সরাসরি কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে আসতেই হবে এমন নয়। কখনো উত্তর আসে একটি সুযোগের মাধ্যমে, কখনো একজন ভালো মানুষের মাধ্যমে, কখনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে। তাই সামনে কোনো ছোট সুযোগকে অবহেলা করবেন না। কারণ অনেক সময় বড় পরিবর্তনের শুরুটা খুব ছোট একটি ঘটনা থেকেই হয়। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনার জীবনের এই সময়ের সবচেয়ে বড় বার্তা হল, অতীতের ব্যর্থতা দিয়ে ভবিষ্যৎকে বিচার করবেন না। যেটা গতকাল হয়নি, সেটা আজও হবে না, এমন কোনো নিয়ম নেই। যে দরজা এতদিন বন্ধ ছিল, সেটি অন্যভাবে খুলতে পারে। যে মানুষ আপনাকে অবহেলা করেছিল, সে হয়তো আপনার মূল্য বুঝতে পারে। যে কাজটি আটকে ছিল, সেটি আবার শুরু হতে পারে। আর যে স্বপ্নটাকে আপনি প্রায় ছেড়ে দিতে বসেছিলেন, সেই স্বপ্নের পথেও নতুন আলো দেখা দিতে পারে। তাই 10 আগস্ট থেকে 19 আগস্ট, এই সময়টা আপনার জন্য শুধু ভাগ্যের অপেক্ষা করার সময় নয়। এটা হল নিজেকে প্রস্তুত করার সময়। নিজের ঘর পরিষ্কার রাখুন। নিজের মন পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় ঝগড়া থেকে দূরে থাকুন। কাউকে অকারণে অপমান করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সামর্থ্যকে ছোট করে দেখবেন না। কারণ আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে আপনার নিজের চেষ্টা জড়িয়ে আছে। শেষে কুম্ভ রাশির সকল দর্শকদের জন্য একটি ছোট্ট আধ্যাত্মিক কথা, যে সময় আপনাকে কাঁদিয়েছে, সেই সময়ই আপনাকে শক্ত করেছে। আর যে শক্তি আপনি কষ্টের সময় অর্জন করেছেন, সেটাই আগামী দিনের সাফল্যের ভিত্তি হতে পারে। তাই ভয় পাবেন না। আশা রাখুন। পরিশ্রম চালিয়ে যান।
আর জীবনে যে ভালো সুযোগ আসবে তাকে চিনতে শিখুন। 10 আগস্ট থেকে 19 আগস্ট 2026 এই সময় আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসে সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক, বর্তমান পরিস্থিতি এবং আপনার সিদ্ধান্তের উপর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কুম্ভ রাশির একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর কমেন্টে লিখুন, ও নমঃ শিবায়। আপনি এতদিন হয়তো অনেক কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেছেন। একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবেছেন, আমি যদি ভুল করি, আমি যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে, পরিবার কি ভাববে, ভবিষ্যতে কি হবে। এই অতিরিক্ত চিন্তার কারণে অনেক সময় আপনার সামনে থাকা সুযোগও আপনি গ্রহণ করতে পারেননি। কিন্তু 10 আগস্টের পর থেকে আপনার মধ্যে একটা জিনিস তৈরি হতে পারে, নিজের প্রতি বিশ্বাস। আপনি বুঝতে পারবেন, প্রত্যেকটা সুযোগ নিখুঁত হয় না। কিছু সুযোগকে নিজের পরিশ্রম দিয়ে নিখুঁত করে তুলতে হয়। তাই এই সময় যদি আপনার সামনে নতুন কোনো কাজ আসে, নতুন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়, কিংবা কোনো পুরনো পরিকল্পনাকে আবার শুরু করার সুযোগ আসে, তাহলে একেবারে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। আগে ভালোভাবে যাচাই করুন, তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিন। বিশেষ করে যারা নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময় পরিকল্পনা তৈরির দিক থেকে ভালো হতে পারে। তবে বড় বিনিয়োগ করার আগে বাজার, লাভক্ষতি, ঝুঁকি এবং নিজের আর্থিক সামর্থ্য অবশ্যই বিবেচনা করবেন। কুম্ভ রাশির অনেকেই এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে একটি আয়ের উৎসের উপর নির্ভর করে থাকা কঠিন হয়ে উঠেছে। তাই কেউ চাকরির পাশাপাশি ব্যবসার কথা ভাবছেন, কেউ নতুন দক্ষতা শিখছেন, আবার কেউ অনলাইনে নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন। এই সময় আপনার কাছে একটি বিষয় পরিষ্কার হতে পারে, একটা দরজা বন্ধ হলে অন্য দরজা খোঁজার দায়িত্ব আপনার। শুধু ভাগ্যকে দোষ দিলে চলবে না। কারণ ভাগ্য সুযোগ দেখাতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব আপনার। এবার পরিবারের বয়স্ক সদস্যদের বিষয়ে একটু বলি। বাড়ির কোনো প্রবীণ ব্যক্তিকে নিয়ে যদি কিছুদিন ধরে চিন্তা থেকে থাকে, তাহলে তাদের প্রতি একটু বেশি সময় দিন। তাদের সঙ্গে কথা বলুন, তাদের প্রয়োজনের দিকে নজর দিন। অনেক সময় পরিবারের শান্তি ধরে রাখার জন্য ছোট ছোট যত্নই সবচেয়ে বড় ভূমিকা নেয়। আর বাড়িতে যদি কোনো সম্পত্তি, জমি, বাড়ি অথবা পারিবারিক অর্থ নিয়ে আলোচনা চলতে থাকে, তাহলে আবেগের পরিবর্তে পরিষ্কার হিসাব এবং প্রয়োজনীয় কাগজপত্রের দিকে নজর দিন। কারণ এই সময় একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যা তৈরি করতে পারে। আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কথা বলার আগে ভাবুন, আর কোনো কাগজে সই করার আগে পড়ে নিন। এবার আসি অর্থের আরও একটি গুরুত্বপূর্ণ দিকের দিকে। আপনার হাতে টাকা আসার সম্ভাবনা থাকলেও সেই টাকা যেন আবার অপ্রয়োজনীয় খরচে বেরিয়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে। অনেক সময় আমরা টাকা আসার সঙ্গে সঙ্গে ভাবি, এবার এটা কিনব, ওটা করব, এতদিনের ইচ্ছাটা পূরণ করব। কিন্তু কুম্ভ রাশির জন্য এই সময়ের শিক্ষা হল, আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয় করা জরুরি। আপনি যদি কোনো টাকা পান, তার একটা অংশ প্রয়োজনীয় খরচে রাখুন, একটা অংশ সঞ্চয়ের জন্য রাখুন, এবং কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিলে আগে ভালোভাবে বুঝে নিন। কারো কথায় পড়ে টাকা দেবেন না। কেউ যদি বলে, খুব অল্প সময়ে দ্বিগুণ টাকা হয়ে যাবে, তাহলে আরও বেশি সতর্ক হবেন। কারণ আপনার ভাগ্য ভালো হওয়ার সময়কে কাজে লাগানোর নামে কেউ যেন আপনার সরলতার সুযোগ নিতে না পারে। কুম্ভ রাশির বন্ধুরা, আপনার জীবনে আরও একটি পরিবর্তন আসতে পারে সামাজিক সম্মানের জায়গায়। যারা আগে আপনার পরিশ্রমকে গুরুত্ব দিত না, তারা আপনার কাজ লক্ষ্য করতে পারে। আপনার কোনো সাফল্য, আপনার কোনো সিদ্ধান্ত অথবা আপনার কোনো অর্জন অন্যদের চোখে আপনার মূল্য বাড়িয়ে দিতে পারে। এমনকি যে মানুষগুলো আপনাকে নিয়ে একসময় হাসাহাসি করেছিল, তাদের মধ্যেও কেউ কেউ আপনার কাছে এসে কথা বলতে পারে। কিন্তু এখানে একটি কথা মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার দরকার নেই। আপনি যদি সত্যিই জীবনে এগিয়ে যেতে চান, তাহলে যারা আপনাকে ছোট করেছিল তাদের জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজের জীবনকে সুন্দর করে তোলা। তাদের সঙ্গে ঝগড়া নয়, তাদের সামনে নিজের সাফল্য প্রমাণ করার চেষ্টা নয়, শুধু নিজের পথে এগিয়ে যান। সময় নিজেই অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর কুম্ভ রাশির যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক কষ্ট বয়ে বেড়াচ্ছেন, তাদের জন্য এই সময়টা ধীরে ধীরে হালকা হওয়ার সময় হতে পারে।
কোনো পুরনো ঘটনা বারবার মনে পড়ে কষ্ট পেতে পারেন, কিন্তু এবার আপনি বুঝতে পারবেন সব মানুষকে ধরে রাখা যায় না। কিছু মানুষ জীবনে আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে ভালোবাসা দিতে, আবার কিছু মানুষ আসে আমাদের শক্ত হতে শেখাতে। তাই অতীতকে সম্মান করুন, কিন্তু অতীতে আটকে থাকবেন না। আপনার সামনে এখনও অনেক পথ বাকি। বিশেষ করে 10 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করার জন্য সময় বের করুন। একটা কাগজে লিখে ফেলুন, আপনি আগামী 6 মাসে কি অর্জন করতে চান, কত টাকা সঞ্চয় করতে চান, কোন কাজ শিখতে চান, কোন খারাপ অভ্যাস ছাড়তে চান, কোন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান, আর কোন বিষয়গুলো আপনার জীবন থেকে দূরে রাখতে চান। এই ছোট্ট কাজটি আপনার চিন্তাভাবনাকে অনেক পরিষ্কার করতে পারে। কারণ কুম্ভ রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হল নতুন চিন্তা করার ক্ষমতা। আপনি অন্যদের মতো একই পথে চলার মানুষ নন। আপনার মাথায় নতুন পরিকল্পনা আসে, আপনি নতুন কিছু করতে চান। কখনো কখনো সেই কারণেই মানুষ আপনাকে বুঝতে পারে না। কিন্তু সবাই আপনাকে বুঝবে, এটা জীবনের নিয়ম নয়। আপনাকে শুধু নিজের লক্ষ্যটা বুঝতে হবে। আর যখন লক্ষ্য পরিষ্কার থাকবে, তখন অন্যের কথায় আপনার পথ বদলানোর প্রয়োজন হবে না। এবার একটি বিশেষ সংকেতের কথা বলি। এই সময় আপনার জীবনে হঠাৎ কোনো পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। কোনো পুরনো আবেদন, পুরনো যোগাযোগ, পুরনো কাজ, পুরনো পরিকল্পনা অথবা আগে অসম্পূর্ণ থেকে যাওয়া কোনো বিষয় আবার আলোচনায় আসতে পারে। প্রথমে আপনার মনে হতে পারে, এটা তো অনেক আগের ব্যাপার, আবার কেন সামনে আসছে? কিন্তু সেই বিষয়টির মধ্যেই হয়তো এবার নতুন সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। তাই পুরনো কোনো সুযোগকে শুধু পুরনো বলে বাতিল করবেন না। নতুন পরিস্থিতিতে সেটি আপনার জন্য উপকারী কিনা সেটা বিচার করুন। আর যদি কোনো সম্পর্কের মানুষ আবার আপনার জীবনে ফিরে আসতে চায়, তাহলে শুধু পুরনো আবেগের কারণে সিদ্ধান্ত নেবেন না। দেখুন মানুষটি সত্যিই পরিবর্তিত হয়েছে কিনা। কারণ একই মানুষ একই ভুল নিয়ে ফিরে এলে পুরনো কষ্ট ফিরে আসতে পারে। কিন্তু যদি সত্যিই পরিবর্তন থাকে, সম্মান থাকে এবং সম্পর্কটিকে নতুনভাবে গড়ে তোলার ইচ্ছা থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। কুম্ভ রাশির জন্য এই সময়ের আরও একটি সুন্দর দিক হল আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে পারে। মন্দিরে যেতে ইচ্ছে হতে পারে, ভগবানের নাম করতে ইচ্ছে হতে পারে, সকালে উঠে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকতে ভালো লাগতে পারে। কেউ কেউ মহাদেবের উপাসনা, বিষ্ণুর নামস্মরণ অথবা নিজের ইষ্টদেবতার প্রতি ভক্তি বাড়াতে পারেন। এগুলো আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, কোনো আধ্যাত্মিক কাজকে ভয় বা অন্ধবিশ্বাসের জায়গা থেকে করবেন না। ভক্তি মানে ভয় নয়। ভক্তি মানে নিজের মনকে শান্ত করা এবং ভালো কাজের পথে থাকা। আপনি চাইলে প্রতিদিন কয়েক মিনিট শান্তভাবে বসে নিজের লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচকভাবে ভাবতে পারেন। আর প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করার চেষ্টা করুন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে অন্যের জন্য করা একটি ছোট ভালো কাজ থেকে। কুম্ভ রাশির বন্ধুরা, এই সময় আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হবে, আপনি কি নিজের পুরনো ভয়কে জয় করতে পারবেন? কারণ সুযোগ আসবে, কিন্তু ভয় যদি আপনাকে আটকে রাখে, তাহলে সেই সুযোগ আপনার হাত দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই এবার নিজের মনকে বলুন, আমি ভয় পাব না। আমি তাড়াহুড়োও করব না। আমি পরিস্থিতি বুঝব, তারপর সঠিক সিদ্ধান্ত নেব। এই মানসিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। আর মনে রাখবেন, আপনার জীবনে সুখবর আসার অর্থ এই নয় যে রাতারাতি সব সমস্যা শেষ হয়ে যাবে। বরং সুখবরের শুরু হতে পারে একটি ছোট পরিবর্তনের মাধ্যমে। একটি ফোন কল, একটি নতুন পরিচয়, একটি নতুন কাজ, একটি পুরনো পাওনা ফেরত, একটি পরিবারের সিদ্ধান্ত, অথবা এমন একটি সুযোগ যেটাকে প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু কয়েক মাস পরে পিছনে তাকিয়ে আপনি বুঝতে পারবেন সেই ছোট ঘটনাটাই ছিল আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু। তাই 10 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত সময়টাকে অবহেলা করবেন না। নিজের কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, পরিবারের পাশে থাকুন, অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন, অর্থের ব্যাপারে সচেতন থাকুন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আশা হারাবেন না। বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাননি। বারবার মনে হয়েছে, আর কত অপেক্ষা করব। কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে পরিস্থিতি কিছুটা থেমে থাকে। ঠিক যেমন ঝড় আসার আগে আকাশ কিছুক্ষণ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়, তেমনি আপনার জীবনেও এই সময়ের আগে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তারপরে ধীরে ধীরে গতি আসতে পারে। আপনার চারপাশের মানুষদের আচরণেও পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যে ব্যক্তি আগে আপনার কথা শুনতে চাইত না, সে আপনার পরামর্শ চাইতে পারে। যে আত্মীয় আপনার সাফল্যকে গুরুত্ব দিত না, সে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। কর্মক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। তবে এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, সম্মান পাওয়ার পর অহংকার করবেন না। কারণ আপনার জীবনের এই নতুন পর্যায়টি তখনই সুন্দর হবে, যখন আপনি সাফল্যের সঙ্গে নম্রতাকেও ধরে রাখতে পারবেন। এবার অর্থভাগ্যের বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। কুম্ভ রাশির অনেকের ক্ষেত্রে এই সময় একটি নয়, বরং একাধিক দিক থেকে অর্থের সুযোগ তৈরি হতে পারে। কারও মূল চাকরি থেকে আয় বাড়তে পারে, কারও অতিরিক্ত কাজ থেকে অর্থ আসতে পারে, আবার কারও পুরনো পাওনা বা আটকে থাকা অর্থ নিয়ে অগ্রগতি হতে পারে। কিন্তু টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে বড় কোনো খরচ করে ফেলবেন না। আপনি যদি সত্যি নিজের আর্থিক অবস্থার পরিবর্তন চান, তাহলে এই সময় একটি নিয়ম মেনে চলুন, যতটা আয় করবেন, তার সবটা খরচ করবেন না। সামান্য হলেও সঞ্চয় করুন। কারণ আগামী দিনের নিরাপত্তা তৈরি হয় আজকের ছোট ছোট সঞ্চয় থেকে। আর যদি কারো কাছে আপনার টাকা আটকে থাকে, তাহলে রাগ বা ঝগড়া না করে শান্তভাবে যোগাযোগ করুন। প্রয়োজন হলে লিখিত প্রমাণ, হিসাব এবং লেনদেনের তথ্য সংরক্ষণ করুন। অনেক সময় সমস্যা টাকার নয়, সমস্যাটা হয় ভুল বোঝাবুঝির। এই সময় সেই ভুল বোঝাবুঝি পরিষ্কার করার সুযোগ তৈরি হতে পারে। এবার আসি সেই বিষয়টিতে, যেটা আপনার থাম্বনেইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ, মিষ্টি বিতরণ এবং পরিবারের আনন্দ। জ্যোতিষীয় প্রতীকের ভাষায় মিষ্টি অনেক সময় আনন্দ, শুভ সংবাদ, সামাজিক মিলন এবং কোনো ভালো ঘটনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তাই এই সময় পরিবারের মধ্যে এমন কোনো খবর আসতে পারে, যার কারণে আপনার মন সত্যিই আনন্দে ভরে উঠবে। কোনো সন্তানের সাফল্য হতে পারে, কোনো চাকরির খবর হতে পারে, কোনো পরীক্ষার ফল হতে পারে, ব্যবসায় ভালো অর্ডার আসতে পারে, বিয়ের আলোচনা এগোতে পারে, অথবা বহুদিনের কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ মিষ্টি বিতরণের প্রতীকটি এখানে মূলত আনন্দের সংবাদ এবং শুভ পরিবেশের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। তবে প্রত্যেক কুম্ভ রাশির মানুষের জন্মছক আলাদা। তাই সবার ক্ষেত্রে একই ঘটনা একইভাবে ঘটবে, এমন দাবি করা ঠিক নয়। আপনার ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান অনুযায়ী ফল আলাদা হতে পারে। এবার প্রেম ও দাম্পত্য জীবনের দিকে আসি। যারা বিবাহিত, তাদের জন্য এই সময় সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। বাড়ি পরিবর্তন, নতুন কিছু কেনা, পরিবারের ভবিষ্যৎ, সন্তানদের পড়াশোনা অথবা অর্থনৈতিক পরিকল্পনা, এ ধরনের বিষয় সামনে আসতে পারে। কিছু ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকেই এমন একটি খবর আসতে পারে যা আপনাকে আনন্দিত করবে। তবে মতের অমিল হলে সঙ্গে সঙ্গে রাগ করবেন না। কুম্ভ রাশির জন্য এই সময় একটি সম্পর্ক বাঁচানোর সবচেয়ে বড় মন্ত্র হতে পারে, কথা কম নয়, কিন্তু কথার আগে ভাবনা বেশি। একটি ভুল কথা অনেক দিনের সম্পর্ককে কষ্ট দিতে পারে। আর একটি সঠিক কথা অনেক বছরের দূরত্ব কমিয়ে দিতে পারে। যারা অবিবাহিত, তাদের ক্ষেত্রে পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ বা আলোচনা বাড়তে পারে। কেউ হয়তো নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। কিন্তু শুধুমাত্র পরিবার খুশি হবে বলে সিদ্ধান্ত নেবেন না। মানুষটিকে বোঝার চেষ্টা করুন। তার স্বভাব, মূল্যবোধ, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানুন। কারণ বিয়ে শুধু একটি শুভ দিন নয়, এটা দীর্ঘ জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার কুম্ভ রাশির তরুণ তরুণীদের জন্য বিশেষ কথা। আপনি যদি পড়াশোনা করেন বা ক্যারিয়ার তৈরির চেষ্টা করেন, তাহলে এই সময় নিজের দক্ষতার দিকে নজর দিন।
শুধু ভাগ্য ভালো হওয়ার অপেক্ষায় থাকবেন না। নতুন কিছু শিখুন। নিজের যোগাযোগ দক্ষতা বাড়ান। যে বিষয়ে দুর্বল সেটার উপর কাজ করুন। কারণ আগামী দিনের সুযোগ অনেক সময় তাদের কাছেই যায় যারা আগে থেকেই প্রস্তুত থাকে। আপনি হয়তো এখন যে কাজটি শিখছেন সেটার মূল্য আজ বুঝতে পারছেন না, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পরে সেই দক্ষতাই আপনার আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। তাই ছোট কাজকে ছোট মনে করবেন না। ছোট শেখাই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। আর যারা চাকরি বদলানোর কথা ভাবছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার আগে নতুন সুযোগ নিশ্চিত করুন। শুধু রাগ বা হতাশার কারণে চাকরি ছাড়বেন না, কারণ আবেগের সিদ্ধান্ত অনেক সময় পরে চাপ তৈরি করতে পারে। নতুন সুযোগ এলে তার বেতন, দায়িত্ব, কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সম্ভাবনা ভালোভাবে বিচার করুন। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা। কেউ যদি নতুন পার্টনারশিপের প্রস্তাব দেয় তাহলে শুধু পরিচিত মানুষ বলে বিশ্বাস করবেন না। চুক্তি লিখিত রাখুন। টাকার হিসাব পরিষ্কার রাখুন। কাজের দায়িত্ব কে নেবে, লাভ কিভাবে ভাগ হবে, সব আগে ঠিক করুন। এতে ভবিষ্যতের অনেক সমস্যা এড়ানো যায়। এবার স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকেও একটু নজর দেওয়া প্রয়োজন। এই সময় অতিরিক্ত চিন্তা, রাত জাগা অথবা কাজের চাপ আপনার মনকে ক্লান্ত করে দিতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। সঠিক সময়ে খাবার খান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শুধু রাশিফলের উপর নির্ভর করে স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন না। আপনার শরীর যখন কোনো সংকেত দেবে সেটাকে গুরুত্ব দিন। কুম্ভ রাশির জন্য এই সময়ের সবচেয়ে সুন্দর বিষয় হল আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেওয়ার চেষ্টা করতে পারেন। আপনি বুঝতে পারবেন অন্য মানুষ কি বলল সেটা আপনার ভবিষ্যৎ ঠিক করে না। আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার চরিত্র, এই বিষয়গুলোই ধীরে ধীরে আপনার পথ তৈরি করে। তাই যারা আপনাকে বলেছিল আপনি পারবেন না তাদের কথা মনে রেখে কষ্ট পাওয়ার দরকার নেই। বরং নিজের মনকে বলুন, আমি প্রমাণ করব, তবে কারো সঙ্গে প্রতিযোগিতা করে নয়, নিজের গতকালের সঙ্গে প্রতিযোগিতা করে। এই একটি চিন্তাই আপনার জীবনকে অনেকটা বদলে দিতে পারে। আর 10 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে যদি সত্যি কোনো ভালো খবর আপনার জীবনে আসে তাহলে সেটাকে শুধু ভাগ্যের ফল হিসেবে দেখবেন না। মনে রাখবেন সেই সুখবরের পেছনে আপনার আগের দিনের পরিশ্রমও রয়েছে। আপনি যে দিনগুলোতে হাল ছাড়েননি সেই দিনগুলোর ফলও একসময় সামনে আসে। তাই কুম্ভ রাশির বন্ধুরা, সামনে যদি কোনো সুযোগ আসে চোখ খুলে দেখবেন। যদি কোনো ভালো মানুষ আপনার জীবনে আসে তার মূল্য বুঝবেন। যদি কোনো অর্থের সুযোগ আসে বুদ্ধি দিয়ে বিচার করবেন। আর যদি কোনো সুখবর আসে পরিবারের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেবেন। কারণ সুখ একা উপভোগ করলে তার আনন্দ কমে যায়, কিন্তু পরিবারের সঙ্গে ভাগ করলে সেই আনন্দ অনেক বড় হয়ে ওঠে। আর হয়তো সেই কারণেই আপনার থাম্বনেইলে শিশুকে কোলে নিয়ে থাকা এবং মিষ্টির প্যাকেটের প্রতীকটি এত সুন্দরভাবে একটি বার্তা দিচ্ছে, পরিবারের হাসি হতে পারে এই সময়ের সবচেয়ে বড় সুখ। তাই আগামী কয়েকদিন আপনার পরিবারকে সময় দিন। বাড়ির ছোটদের সঙ্গে কথা বলুন। বয়স্কদের আশীর্বাদ নিন। যারা আপনার ভালো চায় তাদের সম্মান করুন। আর যারা আপনার জীবনে শুধু নেতিবাচকতা নিয়ে আসে তাদের থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন। কারণ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য সব সময় নতুন মানুষ প্রয়োজন হয় না।